আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবীজি বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন এবং রাত্রে জেগে থাকতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করেছেন। অসংখ্য হাদিস ইতিকাফের বিষয়ে এসেছে। কি পরিমাণ যে লাভ, কি পরিমাণ যে ফজিলত ইতিকাফ থাকার মধ্যে, সীমাহীন, বলেই শেষ করা যাবে না। সহিহ বুখারীতে বলেন, সহিহ মুসলিম শরীফে বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, যত সহিহ হাদিসের কিতাব আছে অসংখ্য হাদিস আসছে ইতিকাফ সম্পর্কে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু একটা দুইটা নয়, একাধিক হাদিস আসছে এই ইতিকাফের ফজিলত, গুরুত্ব সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীতে আসছে 1898 নম্বর হাদিস, كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করতেন, এমনকি ইন্তিকালের বছর 20 দিন ইতিকাফ পালন করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা قوتِ عشق سے ہر پستک بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ قدموں میں مصطفیٰ کی میرا ناظر ہوتا وہ خاک پاک ہوتی ہے میں کے کر ہوتا بلغ العلا حسنت جمیع خصالہ মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে পবিত্র রমাদানুল মুবারক মাসের তৃতীয় জুমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রমাদানুল মুবারক মাসের তৃতীয় জুমায় আমরা এসে উপনীত হয়েছি। আজকের আলোচ্যর বিষয় হচ্ছে ইতিকাফ। কোরআন হাদিসের আলোকে ইতিকাফের বিধান, এই বিষয়ের উপর আমরা সংক্ষেপে কিছু কথা আজকের জুমায় শুনব। আল্লাহ পাক যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব ইতিকাফ শব্দের শাব্দিক বিশ্লেষণ। আল ইতিকাফ লুগাতান, শাব্দিক ইতিকাফের অর্থ হলো আল ইকবালু আলা শাইই ওয়াল ইহতিবাসু ফীহি, কোনো কিছুর দিকে মনোনিবেশ করা এবং তাতে অবস্থান করা, এটা হচ্ছে ইতিকাফের শাব্দিক অর্থ। ইতিকাফের পারিভাষিক অর্থ হলো হুয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়্যাতি তাকাররুব ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা লাইলান কানা আও নাহারান। ইতিকাফ বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য মসজিদে অবস্থান করা, চাই দিনে হোক অথবা রাত্রি। এক কথায় ইতিকাফের সহজ পরিচয় হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, সন্তুষ্টি পাওয়ার জন্য রমাদানুল মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ পালন করা, মসজিদে অবস্থান করা। ইতিকাফ এর কিছু শর্ত আছে, যেমন ইতিকাফের নিয়ত করা যে আমি আজকের দিন থেকেই এই রমাদানুল মুবারক মাসের শেষ দিন অর্থাৎ ঈদুল ফিতরের রাতে শাওয়ালের 1 তারিখ, এদিন যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন মাগরিবের পরে বের হতে হয়। সেই দিন পর্যন্ত যে আমি নিয়ত করলাম আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মসজিদে অবস্থান করব, এই জাতীয় নিয়ত করা ইতিকাফের নিয়ম। এটা হচ্ছে ইতিকাফের একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে রোজাদার হওয়া। ইতিকাফ থাকা অবস্থায় সওম পালন করতে হবে, রোজাদার হতে হবে। 3 নম্বর জামাত হয় এমন মসজিদ হওয়া। 4 নম্বর মুসলমান হওয়া। 5 নম্বর আকেল ও জ্ঞানবান হওয়া। 6 নম্বর জানাবাত ও হায়েস নাফাস থেকে পবিত্র থাকা মহিলাদের জন্য। মহিলা তার ঘরে নামাজের জন্য নির্ধারিত যে স্থান সেখানে ইতিকাফ করবে। মহিলাগণ ইতিকাফ অবস্থায় ঘর থেকে বের না হওয়া। মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া, এটা 9 নম্বর শর্ত। স্বামী অনুমতি দিলেই মহিলারা ইতিকাফ থাকতে পারবে। যেই ঘরের নির্ধারিত স্থানে নামাজ পড়ে ওই জায়গায় একটা কাপড় দিয়ে এর ভিতরে ইতিকাফ অবস্থান করবে, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। 10 নম্বর ওয়াজিব ও সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত, কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। অর্থাৎ বছরে শুধু রমজানেই ইতিকাফ থাকবেন, শুধু এটার নামে ইতিকাফ নয়, রমজানের বাহিরেও যে কোনো মাসেও আপনি ইতিকাফের নিয়তে মসজিদে 1 দিন বা 1 রাত বা 2 ঘন্টা বা 1 ঘন্টা অবস্থান করাকেই ইতিকাফ বলে।
তো 11 নম্বর হলো পাগল না হওয়া, মজনুন যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী নয় এরা এতেকাফ থাকার উপযোগী নয়। পুরুষদের এতেকাফ শুধু মসজিদে জায়েজ। এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদুল হারাম মক্কা শরীফ, আর দ্বিতীয় হলো মসজিদুল নববী, তৃতীয় হলো মসজিদুল আকসা, চতুর্থ হলো যে কোনো জামে মসজিদ। তাহলে ইতিকাফের জন্য সর্বোত্তম মসজিদ কোনটা? মসজিদুল হারাম মক্কা শরীফ, আর 2 নম্বরে মসজিদুল নববী, 3 নম্বর যে কোনো জামে মসজিদ। তো যাদের সামর্থ্য আছে, অনেকেই আমরা দেখতে পাই রমাদানুল মুবারক মাসের 10 কিংবা 15 রমাদানে অনেকেই দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মক্কা শরীফ চলে যায় এতেকাফের নিয়তে। ইতিমধ্যেও এখান থেকেও কয়েকজন বলেছে যে 2 দিনের ভিতরেই চলে যেতে পারি, মক্কা শরীফে এতেকাফের নিয়ত করছি। তো পদুয়া থেকেও কয়েকজন হয়তো যাচ্ছেন, 2 দিন আগেই বলেছেন। তো যেহেতু উত্তম স্থান এতেকাফের জন্য মক্কা শরীফ, সামর্থ্য থাকলে মক্কা শরীফ গিয়ে এতেকাফ থাকা চাই। 2 নম্বরে সর্বোত্তম মসজিদুল নববী। আল্লাহর অনেক বান্দাগণ বিভিন্ন দেশ থেকে যায়, সুযোগ যাদেরকে আল্লাহ করে দেন তারা যেতে পারে এই মহৎ কাজটা পালন করার জন্য। তো ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমলকে নির্ভরযোগ্য করে তোলে, আমলকে অত্যন্ত নির্ভরযোগ্য করে তোলে এই ইতিকাফ। ইতিকাফের প্রকারভেদ হচ্ছে, ইতিকাফ 3 প্রকার। সবাই একটু বলেন তো কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ দশকে 21 তারিখের রাত, অর্থাৎ 20 তারিখ 20 রমাদান সূর্যাস্ত যাওয়ার পূর্বেই আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করে আপনার ঈদের চাঁদ দেখা পর্যন্ত অবস্থান করা মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এই দিনগুলোতে ইতিকাফ করতেন। 10 দিন শেষের এই 10 দিন ইতিকাফ করাটাকেই বলে সুন্নাত। কি বলে? সুন্নাত ইতিকাফ। 2 নম্বর হলো নফল ইতিকাফ। রমাদানের শেষ দশকে পূর্ণ 10 দিনের কম ইতিকাফ করা, অথবা বছরের অন্য যে কোনো সময় যতক্ষণ ইচ্ছা ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকেই নফল ইতিকাফ বলা হয়। আর 3 নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ নিয়ত করেছে, এরাদা করেছে, মান্নত করেছে যে আমার যদি অমুক কাজটা পূরণ হয়, অমুক কাজটা যদি সফল হয়, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বছর রমাদানে ইতিকাফ করব। এরকম অনেকেই নিয়ত করে, কি করে না, যে আমার যদি অমুক কাজটা সফল হয়, পূরণ হয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 দিন ইতিকাফ করব, বা 5 দিন ইতিকাফ করব, বা এই বছর রমজানে ইতিকাফ করব। অনেকেই নিয়ত করে থাকেন। তো নিয়ত যদি কেউ করে থাকে, ওই নিয়তটা তার উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো ওয়াজিব ইতিকাফ অবশ্যই এটা পালন করতে হবে। তাহলে 3 প্রকার হয়ে গেল। 1 প্রকার সুন্নাত, রমজানের শেষ 10 দিন ইতিকাফ সুন্নাত রাসূলের। 2 নম্বর নফল, 3 নম্বর ওয়াজিব ইতিকাফ। ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য আমাদের হতে হবে উকুফুল কলবি আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে অন্তরকে উৎসর্গ করা। 2 নম্বর জামউল কলবি আলাইহি ওয়াকফুন নাফসিলা, আল্লাহর প্রতি হৃদয়কে একত্রিত করা, তার ধ্যানে থাকা এবং তার জন্য নিজেকে উৎসর্গ করা। 3 নম্বর আল খালওয়াতু বিহি সুবহানাহু, ইতিকাফের দ্বারাই আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। আমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাই কি চাই না?
আল্লাহর সান্নিধ্য যদি আপনি পেতে চান তাহলে ইতিকাফ ছাড়া আর কোনো উত্তম ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইতিকাফ থাকার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন অতি সহজেই বান্দা করতে পারে। 4 নম্বর আল ইনকিতাউ আনিল ইশতিগালি বিল খালক ওয়া তাফরিগুল কলবি মিন উমুরিদ দুনিয়া, ইহকালীন কর্মব্যস্ততা থেকে দূরে থাকা, দুনিয়াবি ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখা ইতিকাফের মাধ্যমে। ওয়াল ইশতিগালু বিহি ওয়াহদাহু সুবহানাহু বিহাইতু ইউসিরু যিকরুহু ওয়া হুব্বুহু ওয়াল ইকবালু আলাইহি, এক আল্লাহর ধ্যানে এমন ভাবে মগ্ন থাকা যাতে তার স্মরণ, তার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। এক কথায় দুশ্চিন্তা ও সব ধরনের চিন্তা ভাবনায় আল্লাহর কাছে ফিরে আসা। ইতিকাফের মাধ্যমে বান্দা সহজেই আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা এর 125 নম্বর আয়াত দ্বারা ইতিকাফ প্রমাণ হয়। ইতিকাফের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকটি আয়াতে বলেছেন। এর মধ্যে একটি আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত। সূরাতুল বাকারা এর এই 125 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইতিকাফের বিষয়ে বলেছেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ইতিকাফকারীদের জন্য মসজিদ পরিষ্কার নির্দেশ দেওয়ার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ইতিকাফের গুরুত্ব অপরিসীম। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর স্মরণ করো তখনকার কথা যখন আমি এই কাবাকে লোকদের জন্য কেন্দ্রবিন্দু বানালাম। এই কাবা শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য শান্তির স্থান বানালাম, এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়িয়েছিল সেই স্থানটিকেই আমি স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করে দিলাম। আর ইব্রাহিম ও ইসমাইলকে আমি আল্লাহ পাক অর্ডার করেছিলাম, আমার এই কাবা শরীফ, আমার এই ঘরটাকে পরিষ্কার করে নাও ইতিকাফকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কোন সুবহানাল্লাহ। আনতাহিরা বাইতিয়া, আমার এই ঘরকে পবিত্র করে নাও, পরিষ্কার করে নাও, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকুইস সুজুদ, রুকু ও সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখুন আল্লাহ পাক ইব্রাহিম এবং তার ছেলে, তার পুত্র ইসমাইল, বাপ বেটা দুইজনকে আদেশ করলেন মসজিদ পরিষ্কারের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না। তো আমরা মসজিদ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এটা শুধু মসজিদের স্টাফ যারা, তাদের ভিতরে সীমাবদ্ধ মনে করি যে মসজিদ পরিষ্কার এটা তো মসজিদের স্টাফ যারা তারা করবে, আমরা কেন করব? কিন্তু দেখেন ইব্রাহিম কত বড় একজন নবী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা মুসলিম জাহানের পিতা আল্লাহ তাআলা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর খলিল, তিনি মসজিদ পরিষ্কার করেছেন।
তার ছেলে ইসমাইল মসজিদ পরিষ্কার করেছেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর বান্দাদের জন্য মসজিদকে পরিষ্কার করে তোলা, আল্লাহর বান্দারা যেন এসে সিজদা দিতে পারে, পরিচ্ছন্ন স্থানে কপালটাকে দিতে পারে, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হতে পারে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা সুন্নতে ইব্রাহিমী, সুন্নতে ইসমাইল। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা শুধু মসজিদের স্টাফদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, সবাই আমরা মিলেমিশে যখন ওই সুযোগ পাই, যেই মুহূর্তে পাই, মসজিদ পরিষ্কারের ক্ষেত্রে আমরা এগিয়ে আসবো কি আসবো না? অত্যন্ত সওয়াবের কাজ, ফজিলতপূর্ণ কাজ। তাহলে এই সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা জানলাম ইব্রাহিম ও ইসমাইল তাওয়াফকারীদের জন্য, ইতিকাফ পালনকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রেখেছিলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে পরিবার সহ রাত্র ইবাদত করতেন। রমজানের শেষ দশকে পরিবারদেরকেও উদ্বুদ্ধ করতেন ইবাদতের জন্য, কারণ শেষ দশকের যে কোনো বিজুর রাতে হতে পারে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পরিবারকে জাগ্রত রাখতেন রমজানের শেষ দশকে বিশেষত। عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবীজি বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন এবং রাত্রে জেগে থাকতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করেছেন। অসংখ্য হাদিস ইতিকাফের বিষয়ে এসেছে। কি পরিমাণ যে লাভ, কি পরিমাণ যে ফজিলত ইতিকাফ থাকার মধ্যে, সীমাহীন, বলেই শেষ করা যাবে না। সহিহ বুখারীতে বলেন, সহিহ মুসলিম শরীফে বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, যত সহিহ হাদিসের কিতাব আছে অসংখ্য হাদিস আসছে ইতিকাফ সম্পর্কে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু একটা দুইটা নয়, একাধিক হাদিস আসছে এই ইতিকাফের ফজিলত, গুরুত্ব সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীতে আসছে 1898 নম্বর হাদিস, كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করতেন, এমনকি ইন্তিকালের বছর 20 দিন ইতিকাফ পালন করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। عن أبي هريرة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام، فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। سيدنا أبو هريرة رضي الله تعالى عنه হাদিস নকল করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিনের ইতিকাফ করতেন। কিন্তু যে বছর আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন ওই বছর রমজান মাসে 10 দিন নয়, ধারাবাহিক 20 দিন ইতিকাফ পালন করেছেন। কোন সুবহানাল্লাহ। রাসূল যেদিন মৃত্যুবরণ করবেন যেই বছর, ওই বছর কতদিন থেকেছেন? 20 দিন ইতিকাফ পালন করেছেন। কোন বছর ওই আল্লাহর হাবিবের ইতিকাফ ছুটে যায়নি। তবে এক হাদিসে আসছে 1 বছর ছুটে গিয়েছিল ইতিকাফ, কোনো কারণেই রাখতে পারেন নাই, পরের বছর কাজা দিয়েছেন আল্লাহর হাবিব, 20 দিন রেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরো রমজানে ইতিকাফ
আল্লাহর হাবিব কোন কোন সময় পুরো রমজানে ইতিকাফ পালন করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, নবীজির ইন্তেকালের পরে নবীজির সম্মানিতা বিবিরা, সহধর্মিনী যারা, আম্মা জান আয়েশা, হাফসা, উম্মে সালামা, এভাবে করে রাসূলের যত সহধর্মিনী ছিলেন, পরিবার পরিজন রাসূলের, সবাই ইতিকাফ পালন করেছিলেন রাসূল ইন্তেকালের পরে। সহধর্মিনীরাও রাসূলের থেকে এই ইতিকাফ পালনের শিক্ষাটা নিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নম্বর 1899, عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। রমাদানের শেষ দশকে ইতিকাফ আল্লাহর হাবিব প্রত্যেক বছর করতেন। এই ধারাবাহিকতা রাসূলের মৃত্যু পর্যন্ত ছিল। এরপর আল্লাহর হাবিব যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পর আমরা যারা রাসূলের সহধর্মিনী আছি, আমরা প্রতি বছর রাসূলের থেকে এই ইতিকাফের শিক্ষাটা নিয়ে আমরাও ইতিকাফ পালন করতাম। সুবহানাল্লাহ। তো ইতিকাফের গুরুত্ব, মাহাত্ম্য কম না বেশি? বেশি বিদায়ী তো আল্লাহর হাবিব প্রতি বছর ইতিকাফ পালন করেছেন, সহধর্মিনীরাও ইতিকাফ পালন করেছেন। ইতিকাফের ফজিলতটা কেমন, আল্লাহর হাবিব কি সুসংবাদ দিলেন, আমরা সংক্ষেপে যদি জানতে চাই, একটি হাদিস সুনানে ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নকল করেছেন। রাসূল বলছেন, ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফুয যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী সম্পর্কে আল্লাহর হাবিব বলেন যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লিখা হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইতিকাফ যারা পালন করে, বাহিরে যেহেতু যাওয়ার সুযোগ নেই, বাহিরে যত না যায় তত ফাঁস থেকে সে দূরে থাকে। ইতিকাফ থাকলে ফাঁস করা যায় না, ঠিক না? ফাঁস ইতিকাফকারীদের দ্বারা হয় না। 10টা দিন অন্তত সে ফাঁস থেকে বিরত থাকার সুবর্ণ সুযোগ হয়। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক্সট্রা সওয়াব দিয়ে থাকেন কাদের? যারা ইতিকাফ না থেকেও যারা আমল করে, যারা নেকির কাজ করে, তাদের সওয়াবের একটি অংশ ইতিকাফকারীর অংশে আল্লাহ যোগ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং আল্লাহ তাআলা তার ফাঁস সমূহকে মোচন করে দেয়, তাকে মাসুম বাচ্চা হিসাবে আল্লাহ তাআলা পরিণত করে দেয়। 2 নম্বরে ইতিকাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত দেন। যেমন হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলছেন, প্রথম অংশ বলছেন, মান মাশা ফি হাজাত আখিহি কানা খায়রান লাহ। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্রসর হয়, তা তার জন্য 10 বছর ইতিকাফ অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেউ কারো প্রয়োজন মেটালো, এক মুসলিম আরেক মুসলিমের পাশে দাঁড়ানো, এক ভাই আরেক ভাইয়ের দুঃখে দুঃখী হওয়া, সুখে সুখী হওয়া, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়ানো, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, কাউকে সাহায্য সহযোগিতা করা, আর্থিকভাবে হোক কিংবা কথার দ্বারা হোক কিংবা কাজের দ্বারা হোক, নিঃসন্দেহে সওয়াবের কাজ। তো রাসূল বলছেন, যারা এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহযোগিতা করার জন্য অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বছর ইতিকাফ পালন করলে যেই সওয়াব, তার থেকে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরের অংশে আল্লাহর হাবিব বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে একেবারেই আল্লাহ তাআলা তার নামটাকে কেটে দেন,
মুক্ত করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে ইতিকাফ পালন করলে এক নাম্বার লাভ হচ্ছে মাসুম হওয়া যায়, নিষ্পাপ গুনাহবিহীন হওয়ার সুযোগ হয়। দুই নাম্বার হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। তিন নাম্বার লাভ হচ্ছে আল্লাহ তাআলা ইতিকাফের দ্বারা আপনাকে আমাকে ইতিকাফের দ্বারা জাহান্নাম থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। চার নাম্বার হলো হজ ও উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না। একটি হাদিসের মধ্যে আসছে روي عن علي بن حسين عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين। আলী ইবনে হুসাইন তার পিতা হযরত হুসাইন থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 10টি দিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়তকে পরিশুদ্ধির জন্য, আমলনামাকে ভারী করার জন্য 10টা দিন ইতিকাফ পালন করবে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 2টি হজ ও 2টি উমরার সওয়াব দান করবে। 2টি হজ এবং 2টি উমরা। আচ্ছা দেখেন, 10টা দিন মাত্র আপনি ইতিকাফ পালন করেছেন, 2 হজের 2 উমরার সওয়াব, এটা কি কোনো সহজ কথা? তো এই জাতীয় সুযোগ, এই জাতীয় পুরস্কার শুধু রাসূলের উম্মতদেরকে দেওয়া হয়েছে। এর পূর্বে আর কোন নবীর উম্মতদেরকে এই সুযোগটা দেওয়া হয়নি যে একটা করলে 2টা সওয়াব, একটা করলে 70টা সওয়াব, একটা করলে 30টা সওয়াব। এই পুরস্কারটা, এই সুযোগটা কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি, শুধু রাসূলের উম্মতদেরকে দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তাইলে দেখেন, আপনি যদি হজ করতে চান, ভালো করে শুনেন বিষয়টা, যদি আমরা হজ করতে চাই অন্তত 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হবে, ঠিক না বলেন? কত কষ্ট আছে, জার্নিং আছে, শ্রম আছে, সময় আছে, কত কিছুকে মেনটেন করে হজ পালন করতে হয়। তো এখন হজ পালন করবেন, আপনার সামর্থ্য থাকলেই তো করতে পারবেন, সামর্থ্য না থাকলেই তো পারবেন না, ঠিক কিনা বলেন? তো রাসূল সুযোগ করে দিলেন যে হজ যদি তুমি করতে না পারো, সামর্থ্য যদি না থাকে, সামর্থ্য থাকলেই তো তুমি হজ করতে যাবে, যদি সামর্থ্য না থাকে আমি সুযোগ ব্যবস্থা রেখে দিলাম উম্মতের জন্য, রমাদানুল মুবারক মাসের শেষ 10 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ পালন করো। আমি রাসূল ঘোষণা দিলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আমরা যদি হজের সওয়াব নিতে চাই, উমরার সওয়াব নিতে চাই, আমরা ইতিকাফ অবশ্যই, যদি সুযোগ হয় আগামী বছর রমজান যে আমরা পাবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কত যুবক মারা যাচ্ছে, কোনো অসুস্থতা নাই, কোনো সমস্যা নাই, হঠাৎ ঢুলে পড়ে মারা যাচ্ছে, আছে না নাই? একেবারে সুস্থ মানুষ মারা যাচ্ছে, কোনো গ্যারান্টি নাই মৃত্যুর। গত বছর অনেকে রমজানে ছিল, এই বছর নাই। অনেক যুবক থেকে শুরু করে অনেক স্বয়ং সম্পন্ন মানুষ পর্যন্ত গত বছর ছিল, এবছর নাই, অসংখ্য। তো আমি আপনি যে আগামী বছর পর্যন্ত বাঁচবো, থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? তো সময় যেটা আছে এটাকে কাজে লাগাতে হবে, সামনে সময় যে হাতে পাবো এর কোনো নিশ্চয়তা নাই। তো যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব 10 দিন থাকতে না পারলেও অন্তত 1 দিন, অন্তত 2 দিন, 3 দিন, 2 ঘন্টা, 5 ঘন্টা। ইতিকাফের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। সুন্নাহ ইতিকাফ হলে 10 দিন আপনাকে থাকা লাগবে, নফল ইতিকাফ হলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন বা 3 দিন, এরকম নফল ইতিকাফের নিয়ম। যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সকলেই আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। তো ইতিকাফ পালন করলে লাইলাতুল কদর পাওয়া যায়।
এতেকাফ যারা পালন করে তারা নিঃসন্দেহে কি পায়? লাইলাতুল কদর তারা পেয়ে যায়। তো লাইলাতুল কদর পাওয়া মানে তাদের চেয়ে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। 2 নম্বরে অধিক পরিমাণে ইবাদত বান্দাগি করার সুযোগ হয়। 3 নম্বরে অধিক পরিমাণে নফল ইবাদত করার সুযোগ হয়। 4 নম্বরে মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াতের সুযোগ হয়। 5 নম্বর বেশি বেশি ইস্তেগফার করার সুযোগ হয়। 6 নম্বর বেশি বেশি জিকির করার সুযোগ হয়। আপনি ইতিকাফ ছাড়া এই কাজগুলো করতে পারবেন না, সুযোগ হবে না। জিকির করতে চাইলেও আপনি করতে পারবেন না। যে আমরা এখানে যারা আছি, যদি জরিপ চালানো হয় রমজান আসা থেকে নিয়ে আজ পর্যন্ত কয়জনে মসজিদের এক কোণায় বসে নিরিবিলি নিরবচ্ছিন্ন জায়গায় বসে 1 ঘন্টা ধ্যানে ছিলেন, জিকিরে মশগুল ছিলেন, আল্লাহর তাসবিহ পাঠ করেছেন, এরকম যদি প্রশ্ন ছুপে দেওয়া হয়, আমার মনে হয় 100 জন একজনও খুঁজে পাওয়া যাবে না। কারণ সময় সুযোগ হয় না। তো সময় সুযোগ কখন হয়? ইতিকাফে হয়, বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, আল্লাহর জিকির করো, তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, জোরে বলুন। তো ইতিকাফ পালন করলে বেশি বেশি জিকির করার সুযোগ হয়। আর 7 নাম্বার একটা দোয়া আমরা সবাই পড়ব। আমরা ইতিকাফ এর মাধ্যমে আমরা শবে কদর অবশ্যই পাবো, লাইলাতুল কদর অবশ্যই পাবো। আর লাইলাতুল কদর কপালে নসিব হওয়ার জন্য, ভাগ্যে জুটার জন্য আল্লাহ রাসূল একটা দোয়া আমাদেরকে শিখালেন। সকলের পরিচিত একটি দোয়া, অবশ্যই আমরা অনেকেই জানি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা আমরা আজকে থেকে শুরু করে দেব। এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়েন। এই দোয়াটা যদি পড়তেই থাকেন, আমল জারি করেন, এই দোয়ার হয়তো এই দোয়ার ওসিলায় এই দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আপনার কপালে, আপনার নসিবে শবে কদর যুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়ি। তো এই দোয়াটা আমরা অবশ্যই সবাই পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর 8 নম্বর হলো নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আর ইতিকাফ যারা পালন করবেন, বর্জনীয় কয়েকটি বিষয়, অনর্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। ইতিকাফ থাকলেই 2 নম্বরে গোল বৈঠক না করা, 3 নম্বর মূল্যবান সময়কে কাজে লাগানো, 4 নম্বর উচ্চস্বরে কথা না বলা, 5 নম্বর মসজিদের ময়লা আবর্জনা ফেলে দেওয়া, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা। এরপরে 6 নম্বর হলো আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি লাভের জন্য ধ্যানে মগ্ন থাকা। যাই হোক, আমরা এখানে যারা আসছি, আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব ইতিকাফ থাকার জন্য। এমনি এখানে যারা আসছেন, এই মসজিদে না, আপনাদের নিজ নিজ মসজিদে যার যার সুবিধা মতো মসজিদে ইতিকাফ থাকার জন্য এই বছর কে কে নিয়ত করেছেন? একটু হাত তুলেন তো দেখি। এখানে কয়জন নিয়ত করেছেন? আলহামদুলিল্লাহ, 3 জন, 4 জন। আর কেউ আছেন? শুধু 4 জন। যাই হোক, ইতিকাফের জন্য নিয়ত করতে হবে আমাদেরকে। হয়তো আপনি এখন থেকেই নিয়ত করেন যে আমি ইতিকাফ পালন করব। নিয়ত করার পরে আপনি ইতিকাফ পালন করতে না পারলেও আল্লাহ তাআলা নিয়ত যে করছেন, নিয়তের সওয়াবটা তো দিবেন। তো আমরা তো নিয়তটাও করতে পারি, কি বলেন? ইতিকাফ থাকার নিয়ত করেন, একে অপরকে উদ্বুদ্ধ করি। কারণ একে অপরকে উদ্বুদ্ধ করলে, উৎসাহিত করলে, আপনি ইতিকাফ না থাকলেও কেউ যদি আপনার কথায় ইতিকাফে বসে,
সে ইতিকাফে বসে যে সওয়াব পাবে তার 1% আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটা পালন করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেই।